আমার নবীজির কোনো সাধারণ দোষ ছিল না, নবীজির কোনো অন্যায় অপরাধ ছিল না। নবীজির অন্যায় না থাকার কারণে তায়েফের কাফেরেরা বিশ্ব নবী মায়ার নবী রহমতের নবীকে চিনতে না পেরে, রহমতের নবীকে বুঝতে না পেরে মুসলমান তায়েফের কাফেরেরা নবীজিকে মেরে রক্তাক্ত করে দিয়েছিলেন। নবীজি আমার তাওহীদের দাওয়াত নিয়ে, ইলাহের দাওয়াত দিয়ে যখন তায়েফের ময়দানে সমবেত লোককে উপস্থিত করে বললেন, ইয়া আইয়ুহাল হাজিরিন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও তায়েফের মানুষেরা, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার সাক্ষ্য দাও তাহলে তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা মুক্তিকামী হয়ে যাবে, তোমরা বিপদ থেকে বেঁচে যাবে। আমি বললেন মুসলমান নবীজি শুধুমাত্র এতটুকু কথা যে তোমরা এক আল্লাহর সাক্ষ্য দাও, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দাও, তাহলে তোমরা কি হয়ে যাবে? কামিয়াব হয়ে যাবে। ইতিহাস পাওয়া যায়, ও মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তায়েফের কাফেরেরা আর দেরি না করে বিশ্বনবী রহমতের নবী মায়ের নবীকে মেরে রক্তাক্ত করে দিলেন। বিশ্বনবীর এমন অবস্থা হয়ে গিয়েছিল, নবীজি যে জুতা মুবারক পরে তায়েফে গিয়েছিলেন, তার মাথার রক্ত বা তার শরীরের রক্ত ঝরতে ঝরতে বিশ্বনবীর জুতা মুবারক তার পায়ের সাথে লেগে গিয়েছে। বিশ্বনবীর জুতা মুবারক তার রক্তের কারণে তার শরীরের সাথে লেগে গিয়েছে। إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال تعالى في كلامه المجيد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن من أحبكم إلي أحسنكم أخلاقا. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت رحمة. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال جل شأنه في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. শুকর ও সুজুদ আল্লাহ রাব্বুল ইজ্জাতের শানে যা আমাকে আপনাদের ফিতনা ফাসাদের জন্য দুনিয়ার নানা
প্রতিকূলতা কাটিয়ে আমাদেরকে ভালোবেসে মায়া করে সুস্থ রেখে যে মহান মালিক আমাদেরকে রহমতের চাদরে আবৃত্তি করে মহাবাণিত পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে এত সুন্দর ব্যবস্থাপনা সুন্দর মসজিদের ভিতরে এসে বসার জন্য সুযোগ করেছেন এজন্য শুকরিয়া স্বরূপ দিন থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত হোক যিনি মুক্তাওয়ালা মদিনাওয়ালা জিকিরের আমাদের কান্দা রহমতের গঙ্গার নবীদের সরদার যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়ে দিয়ে ধন্য করেছেন মালিক বানিয়ে দিয়েছেন সেই মহাপরিবার হাউজ কাউসার আমরা তার প্রতি সকলে ইশকে মুহাম্মদের ভাব নিয়ে দিন থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো আমাদের নবীজির চরিত্র। আমাদের নবীজির চরিত্র যেহেতু এটা সিরাতের মাস, বিশ্বনবীর দুনিয়াতে আগমন এবং চলে যাওয়ার মাস, তাই রবিউল আউয়াল মাসটা আমরা রাসূলের গুণগান বা রাসূলের আদর্শ সম্পর্কে আলোচনা করা এটা আমি মনে করি অত্যন্ত জরুরি কথা বলে দিচ্ছি। আজকে দেখেন আমরা সমাজ পরিচালনা করার জন্য আমরা বিভিন্ন মানুষের মতবাদ বিভিন্ন মানুষের আদর্শ আমরা গ্রহণ করেছি। এর ফলে কি হয়েছে, আমাদের সভ্যতার বিপরীতে আমাদের জন্য বিপর্যয় নেমে এসেছে কথা বলে ঠিক কিনা। কিন্তু আল্লাহর গোলামেরা আমরা যদি মানব পরিচিত তন্ত্র মন্ত্র মানব পরিচিত সব কিছু ভুলে গিয়ে আমাদের মৌলিক যে সংবিধান যদি আমরা কোরআনকে স্মরণ অবস্থায় আমাদের জীবনের প্রতিটা পদে পদে জীবনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যদি আমরা এই কোরআনকে আমরা অগ্রাধিকার দিতাম, আল্লাহই আল্লাহর রাসূল এই কোরআন আমাদেরকে সুন্দর সুশীতল একেবারে শান্তিময় একটা সমাজ উপহার দিতে সক্ষম কথা বলে ঠিক কিনা। আল্লাহর গোলামের আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ জাল্লা শানুহু এই দুনিয়াকে সৃষ্টি করার পরে আমার ভাইরা এই দুনিয়ার ভিতরে যখন মানুষগুলোকে পাঠিয়ে দিলেন, বন্ধুরা আমার সৃষ্টি করে মানুষগুলো যখন দুনিয়াতে চলে আসলো, এবার মুসলমান মানুষগুলো দুনিয়ার ভিতরে চলে আসার পরে চার বিদ্যা করতে পারে, আত্মহত্যার করে কেউ বা বন্ধ, কেউ বা সঙ্গ, কেউ আবার মাছের পূজা, কেউ বা গাছের পূজা। আমার ভাইরা নানা মানুষ যখন করতে হয়ে গেল, পাপ করতে করতে মানুষ যখন পাপাচার হয়ে গেল, আমার ভাইরা নানা উচ্চের উপর করে মানুষগুলো বিপর্যস্ত করে দিল। আমার দোয়া হয় আল্লাহ ঠিক সেই সময় খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, আমার ভাইয়েরা অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য আমার আল্লাহ তার কুদরতি পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে দুইটা বরকত, দুইটা রহমত, দুইটা নিয়ামত নাযিল করলেন। মুসলমান এক নম্বর রহমত বলেন হাবিবুল্লাহ, আর দুই নম্বর রহমত বলেন তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিন্তার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন রাইবা ফীহি, সন্দেহ নাই এর কথা, বরং এই কোরআনকে মানুষ সন্দেহ করবে এর কোনো অবকাশ হয় আল্লাহকে বলবেন না। এই কোরআনকে নিয়ে সন্দেহ করবে দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। আমার ভাইরা, তো এই সন্দেহমুক্ত কিতাব যদি আমরা অনুসরণ করতে পারি, এই কিতাবকে যদি আমরা আমাদের জীবনের গাইডলাইন হিসেবে মেনে, কোনো সমস্যা আছে না? জরুরি আছে? কোনো সমস্যা নেই। আল্লাহ বলেছেন
এই কোরআনকে যারা নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, এই কোরআনকে যারা সর্বক্ষেত্রে প্রাধান্য দিবে, আল্লাহ বলেন মুতাল্লিল মুত্তাকিন, এই কোরআন তাদেরকে হেদায়েত প্রদর্শন করবে, কোরআন তাদেরকে সিরাতুল মুস্তাকিম অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত পথ প্রদর্শন করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে কোরআনকে মানার মাধ্যমে আমরা পাবো আমাদের জীবনের উত্তম আদর্শ। এই কোরআনকে মানার মাধ্যমেই পাবো আমরা আমাদের সমাজের ভিতরে শান্তি, আমরা আমাদের সমাজের ভিতরে পাবো ভাতৃত্বের বন্ধন। কথা বলে ঠিক না? আমার ভাইরা, রাসূলের চরিত্র এটা কি সাধারণ কোনো চরিত্র ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মানবতার মুক্তির সনদ রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ার কোনো সাধারণ মানুষের চরিত্র দুনিয়ার ভিতরে প্রেরণ করেন নাই। অনুসরণবাদ একটা কথা ভূমিকা মনে রাখেন, চরিত্র সাধারণত তিন ভাগে বিভক্ত। জোরে বলেন কত ভাগে বিভক্ত? কি কথা বলেন? কত ভাগে বিভক্ত? তিন ভাগে বিভক্ত। এক নম্বর হলো খুলুকে হাসান, এগুলো মনে রাখেন, এগুলো আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। আমরা জানি না বলে আজকে আমরা মানুষের ভিতরে সহমর্মিতা প্রদর্শন করতে পারি না। এই চরিত্র সম্পর্কে আমাদের ধারণা নাই বলে আজকে আমরা অন্যায়ভাবে মানুষকে আঘাত করতে দ্বিধাবোধ করি না। আর যদি আমাদের ভিতরে এই সম্পর্কে ধারণা থাকতো, এই মেসেজ যদি আমাদের ভিতরে আমরা ঠিক করতে পারতাম, আমার মাধ্যমে মানুষের কষ্ট দেওয়া কখনো সম্ভব হতো? সর্বনিম্ন হতো? কখনোই সম্ভব হতো না। যাই হোক, বলতে চাচ্ছি যে চরিত্র তিন ভাগে বিভক্ত। যারা বলে কত ভাগে বিভক্ত? তিন ভাগে বিভক্ত। এক নম্বর ভাগের নাম হলো, এক নম্বর প্রকার হলো খুলুকে হাসান। এক নম্বর প্রকারের নাম খুলুকে হাসান, আর দুই নম্বর প্রকারের নাম হলো খুলুকে কারিম, আর তিন নম্বর প্রকারের নাম হলো খুলুকে আজিম। খুলুকে আজিম। আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। এই খুলুকে হাসানের বৈশিষ্ট্য হলো প্রতিশোধ নেওয়া, প্রতিশোধ দেওয়া, কি হওয়া? প্রতিশোধ পরায়ণ হওয়া। মনে করেন কেউ আপনাকে অন্যায়ভাবে আঘাত করেছে, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, এই খুলুকে হাসানের বৈশিষ্ট্য হলো আপনি তাকে শোধ দিয়ে দিলেন। কেউ আপনাকে একটা থাপ্পড় মেরেছে, আপনি এর ফলে তাকে একটা থাপ্পড় মেরে দিলেন, সবার সমান হয়ে গেলেন। তাহলে চরিত্রের নাম কি? খুলুকে হাসান। খুলুকে হাসান অর্থাৎ সমান সমান। খুলুকে হাসানের বৈশিষ্ট্য কি? তাহলে সমান সমান হয়ে যাওয়া। এবার দুই নম্বর হলো খুলুকে কারিম। চরিত্রের নাম কি? খুলুকে কারিম। এই খুলুকে কারিমের বৈশিষ্ট্য হলো কেউ আপনাকে একটা আঘাত করেছে, আপনি তাকে আঘাত না করে, আপনার প্রতিশোধ না নিয়ে আপনাকে মাফ করে দিলেন। এরকম আমাদের সমাজে আছে? আছে? মনে আছে? হ্যাঁ, বরং যদি আমাদের একটু কথা কাটাকাটি হয়ে যায়, ওটা মাশাআল্লাহ আমাদের সেখানেই পাল্টে কাটবে। কিন্তু না, দেখেন যে কোন চরিত্রের বৈশিষ্ট্য কেমন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে কি বৈশিষ্ট্য দিয়ে, কি চরিত্র দিয়ে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। এই দুনিয়ার মানুষের মুক্তির জন্য আল্লাহ জাল্লা শাআনুহু রহমতের নবীকে কি পরিমাণ ধৈর্য আর কি পরিমাণ সহ্য ক্ষমতা আল্লাহ পাক দান করেছিলেন, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে খুলুকে কারিম অর্থাৎ দুই নম্বর চরিত্রের বৈশিষ্ট্য হলো তাকে মাফ করে দেওয়া। কি করে দেওয়া? তাকে মাফ করে দেওয়া। আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। তিন নম্বর যে চরিত্র বা তিন নম্বর যে গুণ, এই চরিত্রের নাম হলো খুলুকে আজিম। যারা বলেন কি? খুলুকে আজিম। এই খুলুকে আজিম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে, আমাদের রাসূলকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই খুলুকে আজিম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলেন। এবার আসুন এই খুলুকে আজিমের বৈশিষ্ট্য কি? মানিকগঞ্জের মুসলমান, এই খুলুকে আজিমের বৈশিষ্ট্য হলো কেউ আপনাকে অন্যায়ভাবে আঘাত করেছে, কেউ আপনাকে অন্যায়ভাবে ঠকিয়েছে, কেউ আপনাকে তার নিজের স্বার্থের জন্য আপনার চোখের পানি জড়িয়েছে,
মুসলমান আপনার দিনের মধ্যে আঘাত করেছে, এই খুলুকে আজমের বৈশিষ্ট্য হলো আপনি তার প্রতিশোধ নেবেন না, বরং প্রথমত কাজ হলো আপনি তাকে মাফ করে দিবেন, আপনি তাকে সাধারণ ক্ষমা করে দিবেন। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মুসলমান আপনি তার ভুলগুলো ক্ষমা করে দিয়ে তাকে বুকের মতো বেঁধে দেবেন, তাকে বুকে জড়িয়ে দেবেন। তাহলে খুলুকে আজমের বৈশিষ্ট্য হলো যে প্রতিশোধ না নিয়ে তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে, তাকে ভালোবাসার মধ্যে আবৃত করে, তাকে বুকে জড়িয়ে নেওয়া। এটাই হলো আল্লাহর নবীজির চরিত্র ছিল। কেন আপনি দেখেন বিশ্বনবী তাওহীদের দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, মুসলমান নবীজির কোনো সাধারণ দোষ ছিল না, নবীজির কোনো অন্যায় অপরাধ ছিল না। নবীজির অন্যায় না থাকার কারণে তায়েফের কাফেরেরা বিশ্বনবী মায়ার নবী রহমতের নবীকে চিনতে না পেরে, রহমতের নবীকে বুঝতে না পেরে মুসলমান তায়েফের কাফেরের নবীজিকে মেরে রক্তাক্ত করে দিয়েছিলেন। নবীজি আমার তাওহীদের দাওয়াত নিয়ে, ইলাহের দাওয়াত দিয়ে যখন তায়েফের ময়দানে সমবেত লোককে উপস্থিত করে বললেন, ইয়া আইয়ুহাল হাজিরিন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও তায়েফের মানুষেরা, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার সাক্ষ্য দাও তাহলে তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা মুক্তিকামী হয়ে যাবে, তোমরা বিপদ থেকে বেঁচে যাবে। আমি তোমাদের মুসলমান নবীকে শুধুমাত্র এতটুকু কথা যে তোমরা এক আল্লাহর সাক্ষ্য দাও, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দাও, তাহলে তোমরা কি হয়ে যাবে? কামিয়াব হয়ে যাবে। ইতিহাস পাওয়া যায়, ও মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তায়েফের কাফেরেরা আর দেরি না করে বিশ্বনবী রহমতের নবী মায়ের নবীকে মেরে রক্তাক্ত করে দিলেন। বিশ্বনবীর এমন অবস্থা হয়ে গিয়েছিল, নবীজি যে জুতা মুবারক পরে তায়েফে গিয়েছিলেন, তার মাথার রক্ত বা তার শরীরের রক্ত ঝরতে ঝরতে বিশ্বনবীর জুতা মুবারক তার পায়ের সাথে লেগে গিয়েছে। বিশ্বনবীর জুতা মুবারক তার রক্তের কারণে তার শরীরের সাথে লেগে গিয়েছে। নবীজির অপরাধ কি ছিল? বলেন, অপরাধ ছিল? রাসূলের কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল না। রাসূলের একটাই কামনা ছিল, যাতে করে এই পরিচিত মানুষগুলো, এই বিপদ যুদ্ধ মানুষগুলো বিপদ থেকে মুক্তি পেয়ে ইহকালে শান্তি এবং পরকালে যেন মুক্তি লাভ করে। আসলে এই চিন্তা নিয়ে তিনি তায়েফে গিয়েছিলেন। আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হওয়ার পরে যখন নবীজি ফিরতেছিলেন, এমন অবস্থায় আল্লাহর গোলামেরা চিন্তায় রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর প্রেমস্থল, আপনি যদি আমাকে বলেন তাহলে পাহাড়ের গায়ে যে ফেরেশতা রয়েছে, আমি সেই ফেরেশতাকে বলবো, সেই ফেরেশতা যেন তায়েফে যে পাহাড়গুলো রয়েছে এবং যে জায়গা আপনাকে আঘাত করেছে, এই পাহাড় যেন তাদের উপরে ওই ফেরেশতা ছেড়ে দেয়। ও মুহাম্মদ, আপনি শুধু বলেন যে তায়েফের ময়দানে যে পাহাড়গুলো রয়েছে, আপনি আমাকে অনুমতি দিলে, আপনি আমাকে বললে, আমি পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাকে বলবো এই পাহাড় যেন তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। আবার ভাই, ইতিহাস আমরা সকলেই জানি, বিশ্বনবী কি বলেছিলেন? বিশ্বনবী কি তাদের উপরে পাহাড় চাপানোর অনুমতি দিয়েছিলেন? অনুমতি দেননি। আল্লাহর গোলামেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি জড়িয়ে, চোখের পানি ছাড়তে ছাড়তে বিশ্বনবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আজকে যদি আমি তোমাকে পাহাড় চাপানোর অনুমতি দিয়ে দেই, এই মানুষগুলো আমাকে না বুঝে আঘাত করেছে, এই মানুষগুলো আমাকে না বুঝে রক্তাক্ত করেছে, কিন্তু ভাই জিবরাইল, আমি তো সব বুঝি, আমি তো সব জানি, এরা আমাকে না বুঝে আঘাত করেছে। যদি তারা আমাকে বুঝতো, যদি তারা আমাকে ভালোভাবে চিনতো, আমাকে অনুধাবন করতে পারতো, এই মানুষগুলো আমাকে আঘাত করতো না। আমার ভাইয়া, ইতিহাস লক্ষ্য করলে বিশ্বনবী মানবতার মুক্তি সনদের এই দরজার কারণে, এই সর্বপ্রকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জামানা থেকে আজ পর্যন্ত
তায়েফকে ইসলামের ঘাঁটি হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। এই তায়েফ এক সময় যে জায়গাতে রাসূলকে আঘাত করা হয়েছিল, এখানে যারা হাদীস সাহেবের আছেন, যারা দেখে এসেছে, এখন বলেন তো এই তায়েফের অবস্থা কি আগের মতো আছে? আছে আছে এখানে হাদীস সাহেব নাই, তো বলেন না সরাসরি বলেন ওই তায়েফের অবস্থা আগের মতো নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের আলোতে ওই জায়গাটাকে এমন ভাবে চমকিয়ে দিয়েছেন, ওই জায়গাটাকে এমন বরকতপূর্ণ করে দিয়েছেন, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর ঘর তাওয়াফ করতে যায়, ওই তায়েফের ময়দানকে জিয়ারত করাও একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য মনে করে কথা বলে ঠিক কিনা? তো যাই হোক, আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, মুসলমান আমরা তো শুধু দাবি করি আমরা রাসূলের উম্মত, আমরা রাসূলকে ভালোবাসি বা আল্লাহকে ভালোবাসি, আমরা সমাজের ভিতরে সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাই, আমরা সমাজের ভিতরে একটা শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে চাই, এই চিন্তা আমরা সকলেই করি, কথা বলতে ঠিক কিনা? কিন্তু এই চিন্তা বাস্তবায়ন না হওয়ার কারণ কেমন কখনো চিন্তা করেছি? কখনো চিন্তা করিনি। আমরা যদি নিজেদের জায়গা থেকে একে অপরকে স্যাক্রিফাইস করতাম, একে অপরের প্রতি সহমর্মিতা পোষণ করতাম, যে না আমার এক ভাই আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, আমার এক ভাই আমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, আমি ওকে কষ্ট নিব না, বরং আমি আমার আন্তরিকতা, আমি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে ওকে আমি আমার বুকের মধ্যে টেনে নিব, তাহলেই তো আমি পারতাম যে আমার সমাজের ভিতরে বা আমি আমার রাষ্ট্রের ভিতরে একটা সুন্দর পরিবেশ কায়েম করা, ঠিক কিনা? কিন্তু আমরা এটা না করে আমরা প্রতিশোধ পরোয়া হয়ে যাই। তখন কি একটা থাপ্পড় দিয়েছে, আমি যদি আমার জীবন দশায় প্রতিশোধ না নিতে পারি, আমি বলে যাই বেটা ওই গোত্র আমার ওই গোষ্ঠী আমাকে আঘাত করেছিল, আমি তো পারলাম না, তুমি বান্দের প্রতিশোধ নিয়ে নিও। এমিয়া এটা তো ছিল আইয়ামে জাহেলিয়াতের স্বভাব, যে নিজে না পারলে তার পরবর্তী বংশধরকে বলে যাওয়া যে আমি তো পারলাম না, তোমরা এর একটা বিচার করে দিও, তোমরা এর একটা বিহিত করে দিও। এটা ছিল তৎকালীন আইয়ামে জাহেলিয়া অর্থাৎ কাফির মুশরিকদের স্বভাব। এই স্বভাব যদি আজকে আমরা পরিহার করতে না পারি, এই স্বভাব যদি আমরা পরিত্যাগ না করি, আল্লাহ কসম করে বলে যাই আমরা বারবার সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারি, কিন্তু আমরা আমাদের চেষ্টায় কখনো সফল হতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে যখন আম্মা জান আয়েশাকে সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ওগো আম্মাজি রাসূলের চরিত্র কেমন ছিল? আল্লাহর গোলামেরা আম্মা জান হযরত আয়েশা সাহাবায়ে কেরামকে বললেন, আফাতাকরাউনাল কুরআন, ওগো আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তোমরা কি কোরআন শরীফ পড়ো না? তোমরা কি কোরআন অধ্যয়ন করো না? তোমরা কি কোরআন স্টাডি করো না? তিনি বলেন কানা খুলুকুহু আল কুরআন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত আয়েশা সাহাবায়ে বলেছে আল্লাহর নবী সাহাবায়ে তোমরা কি কোরআন পড়ো না? আফতাকরাউনাল কুরআন, মানে কোরআন পড়ো না? কানা কেমন খুলুকুহু রাসূলের চরিত্র আল কুরআন, স্বয়ং আল কুরআন, নবীর চরিত্র ছিল কুরআনের মতো। এবার এর সহজ একটা ব্যাখ্যা হতে পারে যে রাসূলের চরিত্র কুরআনের মতো কিভাবে হয়। আমার ভাইরা, এই কুরআন নাজিল হয়েছে আমাদেরকে অসভ্য থেকে, আমাদেরকে অভদ্র থেকে, আমাদেরকে উচ্ছৃঙ্খল থেকে সুশৃঙ্খল করার জন্য কথা বলে কিনা? তো রাসূলের চরিত্র কুরআনের মতো কিভাবে হলো, একটা সহজ সংক্ষিপ্ত ব্যাখ্যা দেব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে এই বান্দাবান্দিকে যতগুলো বিষয়ে নিষেধ করেছেন, এর প্রত্যেকটা বিষয় একেবারে শতবার আল্লাহর নবী মেনেছেন, কথা বলে ঠিক কিনা? আর যে বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে মানুষকে পালন করতে বলেছেন, তার প্রত্যেকটা বিষয় একেবারে শতভাগ 100 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। তাহলে যে বিষয়গুলো আল্লাহ পাক আদেশ করেছেন এবং যে বিষয়গুলো আল্লাহ পাক নিষেধ করেছেন, এই প্রত্যেকটা বিষয় তো কোরআন শরীফ, কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা বিষয় আল্লাহ নবী কি করেছেন, তার নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। এজন্য আমাদের আয়েশা বলেছেন কানা খুলুকুহু
আল কুরআন। মুহতারাম হাজিরিন, আজকে আলোচনার মাধ্যমে আমাদের উদ্দেশ্য হলো যে আসুন আমরা আমাদের প্রতিবেশীর সাথে, আমরা আমাদের সমাজবাসীর সাথে, আমরা আমাদের রাষ্ট্রের একেবারে দূর থেকে প্রত্যেকটা জনগণের সাথে আমরা সুশৃঙ্খল, আমরা সহৃদয়ভাবে আচরণ করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক একটা শান্তিময় সমাজ, একটা সমৃদ্ধিশীল সমাজ গড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।